প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে পদার্থবিজ্ঞান কাজ, ক্ষমতা, শক্তি যে অধ্যায় রয়েছে, এটা হচ্ছে 1 নম্বর সৃজনশীল রয়েছে পাঠ্য বই। তোমাদের ওই সৃজনশীলের সমাধানটা আমি দেখানোর চেষ্টা করব। তো 1-এর ঘ নাম্বার যে সৃজনশীল, দেখো বলছে ছাদে ওঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল কিনা গাণিতিক যুক্তি সহ যাচাই করো। সৃজনশীল আনসার করার সময় তোমরা সবসময় আগে নিচের ডাকটা পড়বা। যেহেতু এখানে বলছে ছাদে ওঠার ক্ষেত্রে দুইজনের ক্ষমতা, তার মানে উদ্দীপকের মধ্যে দুইজনের কথা আছে, ওইখানে আগে লক্ষ্য করবা। দেখো আছে 40 কেজি ভরের একটি বালক, অর্থাৎ একটা বালকের ভর হচ্ছে 40 কেজি এবং 60 কেজি ভরের একজন যুবক, অর্থাৎ এখানে দুইজন ব্যক্তির কথা, একজন হচ্ছে বালক আর একটা হচ্ছে কি যুবক। একটি ভবনের নিচতলা থেকে একসাথে দৌড় শুরু করে, মানে দুইজনেই একসাথে দৌড় শুরু করলো। দৌড়ে একই সময়ে ছাদের একই জায়গায় পৌঁছালো, মানে এরা ছাদে উঠেছে আর কি, ছাদের একই জায়গায় একই সময়ে পৌঁছালো আর কি, অর্থাৎ ওদের সময় লেগেছে একই সময়। দৌড়ের সময় উভয়ের বেগ ছিল 30 মিটার পার মিনিট, অর্থাৎ 30 মিটার, প্রত্যেক মিনিটে 30 মিটার করে তারা গিয়েছিল আর কি, দৌড়ের সময় এদের বেগ ছিল আর কি। তাহলে এখানে আমরা দেখতে হবে যে ছাদে ওঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতাটা সমান ছিল কিনা গাণিতিক যুক্তি সহ যাচাই করো। যখন এই গাণিতিক কথাটা বলবে তখন মনে করবে যে অবশ্যই গণিতের ভাষায় এটা যুক্তি দিতে হবে। তাহলে চলো আমরা এখন অঙ্কটা করার চেষ্টা করি। প্রথমেই আমরা দেখব যে উদ্দীপকের মধ্যে বালকের ভর দেওয়া আছে 40 কেজি আর যুবকের ভর দেওয়া আছে 60 কেজি। আমরা প্রথমে এই জিনিসটা লিখব। তখন আমরা লিখতেছি উদ্দীপক হতে বালকের ভর, তাহলে আমরা জানি ভর মানে এম, তাহলে আমরা দুইজন যেহেতু, তাই এটাকে ধরলাম, বালকরা ধরলাম M1 সমান কত কেজি আছে 40 কেজি। তারপরে কি দেওয়া আছে যুবকের ভর, যুবকের ভরটাকে আমরা ধরলাম M2, কত বলা আছে 60 কেজি। তোমার প্রশ্নে বলছিল যে এরা একই সময়ে ছাদের একই জায়গায় পৌঁছালো, তাহলে আমরা মনে করি তাহলে আমরা যে জিনিসটা মনে করবো তা হচ্ছে যে তারা যে দুজন ছাদে উঠেছিল, অর্থাৎ কতটুকু উপরে তারা উঠেছে, অর্থাৎ উচ্চতার, এটা কিন্তু আমরা জানি না। মনে করি উভয়ে ছাদের এইচ উচ্চতায় উঠেছিল, এটা কিন্তু আমরা জানি না, তাই আমরা ধরলাম যে তারা ছাদের এইচ উচ্চতায় উঠেছিল এবং এই জন্য একটা সময় লেগেছে, এই সময়টা কিন্তু উদ্দীপকে নাই, তাই আমরা ধরব এবং টি পরিমাণ সময় লেগেছিল, এটা আমরা ধরলাম। আচ্ছা, এখন আসো যাই, তাহলে আমরা ক্ষমতার যে সূত্র জানি ওই সূত্র দিয়ে আমরা করব। তাহলে আমরা লিখতেছি, এখন প্রথম কি আছে বালকের ক্ষমতা, তাহলে ক্ষমতার সূত্র হচ্ছে তোমরা জানো P, ক্ষমতা হচ্ছে P মানে পাওয়ার, তাহলে বালকের জন্য আমরা ধরলাম P1 সমান, আমরা একটা সূত্র জানি P সমান W/T, এটা আমরা জানি। দেখো দুইজনের সময় সমান ছিল T, তাই টির মধ্যে আমরা কোনো 1 দিয়ে নাই, 2 দিব না। আর এই যে W মানে কাজ, দুইজনের কাজ করাটা হবে দুই রকমের, তাই প্রথম বালক যেহেতু 1, তাই আমরা এখানে W নিচে 1 দিলাম। এখন তোমরা জানো যে W সমান, আমরা সূত্র জানি W সমান হচ্ছে mgh। এখন এই যে mgh নিচে T আছে, তাহলে m মানে কি ভর, কার ভর, বালকের ভর, তাহলে বালকের ভরে কিন্তু আমরা 1 ধরেছি, তাই m এর নিচে আমরা লিখব 1। এরপরে g তো অভিকর্ষ ত্বরণ, দুইজনের জন্য সমান, সবার জন্যই। h উচ্চতা আমরা ধরেছি, উভয়ই একই উচ্চতায় উঠেছিল, h উচ্চতায়, তাই আমরা তাহলে বালকের ক্ষমতা P1, প্রথম বালকের যে ক্ষমতা P1, এটা আমাদের কাজ শেষ। আমরা এখানে আমরা কোনো মান বসাতে পারতেছি না, শুধু আমরা M1 এর মানটা বসাতে পারি, কত 40, এটা আমরা এখানে বসাতে পারবো শুধু, আর কিছু কিন্তু আমরা বসাতে পারি না। আচ্ছা, আমরা একটু বসাই, আমি আমার মতো করি। তাহলে M1 এর মান কত আছে তোমার 40, তাহলে আমরা লিখলাম 40
GH/T। তাহলে আমরা পেলাম সুতরাং P1 সমান 40GH/T সমীকরণ 1। আমরা এমনের মান কিন্তু বসাই দিলাম। এখানে এমনের সাথে 40 কেজি আছে, কিন্তু এটা কিন্তু তুমি লিখতে পারবে না। কেন? এখানে আরও দুইটা জিনিস আমাদের অজানা রয়েছে, জি এবং এস। তাহলে আমরা এইভাবে রাখলাম 40GH/T। তাহলে প্রথম বালকের ক্ষমতা P1 সমান আমরা পেলাম 40GH/T। এখন আরও একজন বাকি রয়েছে, সে হচ্ছে কি তোমার যুবক। আবার আমরা লিখতেছি কি যুবকের ক্ষমতা, তাহলে ক্ষমতার সূত্র কি পি, তাহলে যুবকরে আমরা দেবো 2, তাই P2 সমান, তাহলে আমরা কি লিখবো, আমরা জানি P সমান W/T। তাহলে যুবকের জন্য এখানে W নিচে 2 হবে। তাহলে আমরা একটু আগে জানি W সমান কি mgh, তাহলে m এর নিচে কেন 2 হবে অলরেডি তোমরা আশা করি বুঝে ফেলছ, যেহেতু আমরা যুবকের বরকে m2 ধরেছি, তাই m এর নিচে আমরা 2 দিয়েছি। আর জি অভিকর্ষ ত্বরণ দুইজনের জন্য সমান, h দুইজনের জন্য সমান, তাহলে আমরা এখানে পেলাম কি বা P2 সমান এত। এখন আমরা মানটা বসাবো এখানে, বা P2 সমান m2-র মানটা কত দেখো 60 কেজি, তাহলে m2-র জায়গায় আমরা লিখব কি 60, আর সাথে থাকবে GH/T সমীকরণ হচ্ছে 2। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এখন তোমরা একটু প্রশ্ন লক্ষ্য করো, প্রশ্নের মধ্যে বলছি যে ছাদে ওঠার ক্ষেত্রে দুইজনের ক্ষমতা সমান ছিল কি না। বলছে দুইজন ব্যক্তিকে তুমি তুলনা করার কথা বলছে। একটা জিনিস সবসময় রাখবা, যখনই কোনো জিনিসের তুলনা করা বোঝায় তখন আমরা দেখি যে কার চাইতে কার ক্ষমতাটা বেশি। আর যখনই তুলনা করার কথা বলবে তখনই একজনকে আরেকজন দ্বারা আমরা ভাগ করব। তাহলে আমরা যে কাজটা করবো 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করব। আমরা লিখতেছি 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা কি করব, আমরা ভাগ করব, ভাগ করে পাই। যদি আমরা ভাগ করি তাহলে দেখো 1-এর বাম পাশে আছে P1, তাহলে 1-কে 2 দ্বারা ভাগ করে, তার মানে P1-কে আমরা P2 দ্বারা ভাগ করে, তাহলে P1 ভাগ কি P2 সমান, তাহলে এখানে কি আছে তোমার দ্বিতীয়টা আমরা এই যে এটাকে, তাহলে এই শব্দটা আমরা এটা দ্বারা কি করব ভাগ করব। তাহলে কি হবে, বড় করে দাগ টান বেড়েছে ভাগ চিহ্ন, তাহলে উপর হবে 1, 1-এ আছে কি 40GH/T, আর 2 আছে কি 60GH/T। তাহলে এখানে আমরা জানি ভাগে থাকলে কি গুণে নিতে হয়। তাহলে আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি, যেহেতু এখানে জায়গা নেই। তুমি ঠিক এইভাবে যাইবা, এই যে বা P1/P2 সমান 40GH/T ইন্টু এই 60GH, এটা আছে উপরে চলে যাবে কি নিচে, আর নিচেরটা চলে যাবে কি উপরে। এখন কাটাকাটি কাজ, বা P1/P2 সমান, তো এই GH কাটে 80 কাটা, তাহলে থাকে উপরে থাকে 40 আর নিচে থাকে কি 60, বা P1/P2 সমান, এখানে কিছু কাটাকাটি যায়, কাটাকাটি করলে উপরে থাকে 2, নিচে থাকে কি 3। এরপরে আমরা যাচ্ছি বা দেখো এরপর আমরা যে কাজটা করব, দেখো উপরে আছে 2, নিচে আছে 3, আমরা বড়টা রাখলাম উপরে, ছোটটা রাখলাম নিচে আর কি। হ্যাঁ, তাহলে এখানে সাইড দেখো পরিবর্তন করেছি, নিচেরটা উপরে, উপরেরটা নিচে, তাহলে এখানে সেম কাজ, P2 চলে যাবে উপরে, P1 চলে যাবে কি নিচে, বা P2/P1 সমান 3-রে যদি 2 দ্বারা তুমি ভাগ করো তাহলে হয় কত 1.5, বা আর গুণ করব, এটা আছে নিচে উপরে নিচে, নিচেরটা দ্বারা উপরেরটা গুণ, তাহলে আমরা পাই P2 সমান 1.5 ইন্টু P1। বা এখন দেখো P2 কে ছিল, আমরা যে অঙ্কটা করলাম সেখানে P2 ছিল কি তোমার, দেখো যুবকের ক্ষমতা হচ্ছে P2, তাহলে আমরা P2-র জায়গায় কি লিখতে পারি, যুবকের ক্ষমতা সমান 1.5 ইন্টু P1 হচ্ছে আমাদের কি বালকের
ক্ষমতা। দেখো এই কথার দ্বারা আমরা কি বুঝতে পারি যে যুবকের ক্ষমতা বালকের ক্ষমতার কত গুণ? 1.5 গুণ। তাহলে ক্ষমতা কার বেশি? যুবকের, বালকের কম। কেন? দেখো যুবকের ক্ষমতাটা বালকের চেয়ে আরও 1.5 গুণ বেশি। এই যে 1.5 গুণ বালকের ক্ষমতা, তার মানে যুবকের ক্ষমতা সমান বালকের কয় গুণ? 1.5 গুণ। তাহলে আমরা বলবো কি, তোমার প্রশ্নে বলেছিল ছাদে ওঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল কি না, তাহলে আমরা বলবো অর্থাৎ ছাদে ওঠার ক্ষেত্রে বলো দুজনের ক্ষমতা কি সমান ছিল? সমান ছিল না। ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল না, এই যে মনে করো আমাদের সমাধান হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম যে দুজনের ক্ষমতা সমান ছিল, তার মানে কার ক্ষমতা বেশি ছিল? যুবকের ক্ষমতা বেশি ছিল। এই যে শেষ। তাহলে ছাদে ওঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল না, সুতরাং যুবকের ক্ষমতা কার বেশি ছিল? বালকের ক্ষমতার চেয়ে কত গুণ? 1.5 গুণ বেশি ছিল। 1.5 গুণ বেশি ছিল। আশা করি বুঝতে পেরেছ। এটাই ছিল তোমাদের সৃজনশীল 1-এর ঘ নাম্বার প্রশ্ন উত্তর। আশা করি সকলে বুঝতে পেরেছ। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।